একটু হাতটা একটু ডাউন একটু ক্লিয়ার ওকে পরে ক্যামেরা পরে নিয়ে যাচ্ছে বাইরে গেট বাইরে ফুটে আছে না ওখানে না গাঁজা সেবন করতেন। তো সেই হিসেবে উনি এখানে 13 ফেব্রুয়ারি ভর্তি হন এবং উনি 14 তারিখে ওনাকে এসে ট্রিটমেন্ট করে দেন, প্রেসক্রিপশন করে দেন, সেটিও আছে আমরা দেখেছি এবং সেই মোতাবেক ওষুধ চলে। এর মধ্যে উনি একাধিকবার রোগীর খোঁজ নিয়েছেন এবং ওনার সাথে ওনার ডাক্তারের তথ্য মতে উনি তাকে যে প্রেসক্রিপশন দিয়েছিলেন, আজকে যেটা উনি খাওয়া দাওয়া করছিলেন না সকাল থেকে, আমাদের তথ্য মতে যে উনি সকালে অল্প খেয়েছেন এবং সারাদিন আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখলাম যে সে প্রায় সারাদিন বেড়ে ছিল। তো একটা পর্যায়ে যখন সন্ধ্যাবেলা ইফতারের পরে লম্বা সময় না খাওয়াতে সে শারীরিকভাবে তার প্রেশার কমে যায় এবং এখানে যিনি ডাক্তার আছেন উনি তার প্রেশার মেপে লো পান এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত মতে শহীদ জিয়া মেডিকেল কলেজে নেন এবং জিয়া মেডিকেল কলেজে ভর্তির পরে ওখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এখন ওটা পোস্টমর্টম হলে বিস্তারিত তথ্য আমরা জানতে পারব। কোনো আসলে কোনো দাগ বা কোনো কিছু বা জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই। তারপরও আমরা আসলে এই ভিডিওটি যেহেতু এটি সকাল থেকে 9 ঘন্টা, সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ফুটেজ আমরা আপনাদের সাথে টেনে টেনে দেখেছি। আমরা এটি আরও বিশদভাবে আমরা দেখব, যখন আমরা তদন্ত শুরু করব তখন আমরা আরও বিশদভাবে দেখব। আর আমরা একই সাথে আমাদের আরও ক্যালকুলেশন আছে এখান থেকে মেডিকেলে যাওয়ার পথে কোনো কিছু হয়েছে কিনা, এটিও আমাদের আসলে বাকিটা আমাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। কারা তাকে মেডিকেলে নিয়ে গেলেন, যারা তাদের সঙ্গে আমরা তাদের কাছ থেকে আমরা তথ্য কালেক্ট করে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। এমনিতে এই জায়গায় মানে আপনাদের ইয়ে কি কোনো সন্দেহজনক কোনো কিছু দেখলেন কি? এখন পর্যন্ত আসলে আমরা সন্দেহজনক কিছু পাই নাই প্রাথমিকভাবে, তবে আমাদেরকে আরো একটু ভালোভাবে আমাদেরকে আর একটু বিশদভাবে আমাদের ফুটেজটি পর্যালোচনা করতে হবে, কারণ আমরা শুধুমাত্র একটি ক্যামেরা ফুটেজ দেখেছি, সবগুলো ক্যামেরা ফুটেজই আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে।